হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। আজ রিজনিংয়ের একটি প্র্যাকটিস সেট করব। এখানে কিছু অ্যাডভান্স লেভেল কোশ্চেন আছে, সেট নাম্বার 2। দেখি তোমরা কতগুলো করতে পারো। তাহলে চলো শুরু করা যাক। শুরু করার আগে একটাই কথা বলবো, ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কী আছে? দ্বিতীয়টি প্রথমটির সাথে যেভাবে সম্পর্কিত সেইভাবে তৃতীয়টির সাথে কোনটি সম্পর্কিত? তাহলে কি দেওয়া আছে? রোম, ইতালি। এখানে রাজধানীর নাম দেওয়া, এখানে দেশের নাম দেওয়া। ইতালির রাজধানীর নাম কি? রোম। তাহলে মাদ্রিদ, মাদ্রিদ কোন দেশের রাজধানী হবে? ফ্রান্স, জার্মানি, স্পেন না পর্তুগাল? স্পেন। স্পেনের রাজধানী কী হবে? মাদ্রিদ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলা আছে? একটি কোড ল্যাঙ্গুয়েজে MIGHTY-কে লেখা হয়, তো একে কী লেখা হয়? আচ্ছা ঠিক আছে, আগে লিখে নিই। MIGHTY, একে কী লেখা হয়? BJFISN। এখানে কি হবে? এটা 13, এটা 9, তাই তো? এটা 7, এটা 8, এটা 20, এটা 25, এটা কত? 2, এটা 9, এটা 10, এটা কত হবে? 6, এটা 9, এটা 19, এটা 14। এবার দেখো কীভাবে কী রিলেশন আছে। এখানে দেখে মনে হচ্ছে +1, এটা -1, আবার +1, আবার -1, তাই না? আর এখানে 13, এখানে 2, এখানে 25, এখানে 14, তাই না? তাহলে এটা এর অপোজিট, আর এম এর অপোজিট এন, তার মানে ক্রসে অপোজিট, ঠিক আছে? আর এই ক্রস বরাবর অপোজিট, আর বাদ বাকি +1 -1, বোঝা গেল? তাহলে এইটা কী হবে? আর এর অপোজিট। আর কত? আর হলো 18। 18 অপোজিট কত? 18 সাথে কত যোগ করলে 27 হয়? অপোজিট হলে কী হয়? যোগফল 27 হতে হয়, মানে 9 যোগ করলে 27 হয়। তাহলে আর এর অপোজিট যদি আমার ফার্স্ট লেটার হয়, তাহলে ফার্স্ট লেটার কত হবে? আই। তাহলে আই কোথায় আছে? 2 জায়গায় আছে, তাহলে এটা হবে না এটা হবে। আবার বি মানে কত? 2, তাই বি এর অপোজিট কত? 25। 25 এর অপোজিট 25 মানে কত? ওয়াই। তার মানে ওয়াই, দুটোতেই আই আর ওয়াই আছে। তারপরে আমি পরেরটা চেক করব। ইউ এর সাথে +1 করলে কী হবে? ভি হবে। তাহলে এখানে ভি আছে, এখানে ভি নেই, তাহলে এটা হবে না, এটা হবে ঠিক। বোঝা গেল? নেক্সট, এখানে একটি মিসিং নাম্বার সিরিজ আছে ম্যাট্রিক্স ফর্মে। চলো কী করে সলভ করা যায় দেখা যাক। 6, 15, 48, 7, 17, 55, ঠিক আছে? ফার্স্টে পেয়ে কী করতে হয়? সবসময় যোগ বিয়োগের কাজটা আগে করে নিতে হয়। 15 আর 6, 21, আর এদের মধ্যে গ্যাপ কত? 9, তাই তো? 17 আর 7, 24, এদের মধ্যে গ্যাপ কত? 10, ঠিক আছে? আগেই সবসময় যোগ আর বিয়োগের কাজটা করে নিতে হয়। এবার 21 থেকে 48 কী করে আনা যায়, বা 24 থেকে 55 কী করে আনা যায়? 21 দুগুণ 42 যদি করি, 42 + 6, এখানে দেখি সেভাবে আসে কি না। 24 দুগুণ 48, 48 আর 6 কি 55 হবে? 48 আর 7 55, তাই না? হ্যাঁ, তাহলে কি হচ্ছে? অপশানটা আমার এখানে দেওয়া হয়নি, যাই হোক। তাহলে কি হচ্ছে? ফার্স্টে এই দুটো যোগ করতে হচ্ছে, তাই তো? তাহলে 13 আর 29 যোগ করলে কত হয়? 42। এবার এর ডবল করতে হচ্ছে। 42 গুণ 2 কত? 84। তার সাথে এই প্রথমটা যোগ করতে হচ্ছে। দেখো আগেরগুলো তাই করেছি। তাহলে কী হবে? এটা 84 + 13, 7, 9, তার মানে কত? 97 হবে এখানে। বোঝা গেল? এর অপশানটা আমার দেওয়া হয়নি, যাই হোক এটাই উত্তর হবে। ঠিক আছে, নেক্সট কী আছে? যদি প্লাস ও মাইনাস এবং গুণ এবং ভাগ স্থান বিনিময় করে, তাহলে কোশ্চেন মার্কের জায়গায় কী বসবে? তাহলে করা যাক। 1, 3, 5, গুণের জায়গায় হবে ভাগ, ভাগ 5, মাইনাসের জায়গায় হবে প্লাস, প্লাস 12, ভাগের জায়গায় আবার গুণ, প্লাসের জায়গায় মাইনাস। এটা কী হবে? 5 দিয়ে এটা কাটলে কত হবে? 5 দুগুণ 10, 5 7 35, 27, তাই তো? 12 × 11 করলে কত হবে? 132, -8। তাহলে 27-এর সাথে এটা যোগ করে দিলে হবে, বা 27 থেকে 8 বিয়োগ করে যোগ করে দিলে হবে। 27 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 19। তাহলে 19-এর সাথে এটা যোগ করে দিলে হয়ে যাবে 151, অপশান নম্বর এ। বোঝা গেল? নেক্সট কী আছে? নিচে বিবৃতিগুলি পড়ো এবং কোন সিদ্ধান্তগুলি। দেখো এই কোশ্চেনটা কী বলা আছে? বলা আছে কি সমস্ত বই হলো চেয়ার। তাহলে সমস্ত বুক, পিকে দিয়ে দিলাম, সমস্ত বুক হলো চেয়ার, সি ফর চেয়ার। ঠিক আছে, তারপরে কী আছে? সমস্ত চেয়ার হলো নীল।
ঠিক আছে, সমস্ত চেয়ারকে নীল বানিয়ে দিলাম, ব্লু বিএল। কোনো চেয়ার টেবিল নয়, কোনো চেয়ার টেবিল নয়, চেয়ারের সাথে টেবিলের কী সম্পর্ক, নেগেটিভ। এবার কী বলা আছে, কিছু টেবিল হলো নীল, কিছু টেবিল হলো নীল, ব্লু। হতেও পারে নাও পারে, টেবিলের সাথে নীলের কোনো ডাইরেক্ট সম্পর্ক আছে, নেই, তাহলে এটা হবে না। কোনো বই টেবিল নয়, কোনো বুক টেবিল নয়, যেহেতু বুক চেয়ারের মধ্যেই ঢুকে আছে তাহলে কী হবে, বুক টেবিল নয়, এটা একদম ঠিক হবে। কেন, কারণ কোনো চেয়ার তো টেবিল নয়, আবার বুক চেয়ারের মধ্যেই আছে। কিছু নীল হলো বই, কিছু নীল ব্লু হলো বই, হ্যাঁ ঠিক আছে, যেহেতু বইটা ব্লুর মধ্যেই আছে তাহলে কিছু নীল হলো বইটা বলা যাবে, তাহলে শুধুমাত্র দুইও ঠিক সঠিক হবে, তার মানে অপশান এ হবে উত্তর। ঠিক আছে, নেক্সট। একটি কোড ল্যাঙ্গুয়েজে স্পিন ফার্স্ট স্লোকে লেখা হয় এত এত। দেখো এটা কীভাবে করতে হয়, ইন্ডিভিজুয়াল কিন্তু বের করতে যাবো না, আমি কি দেখবো আমাকে কি চেয়েছে, জ্যাম, JUMP, জাম চেয়েছে, ঠিক আছে। আর দেখবো এটা কোথায় কোথায় লেখা আছে, প্রথমটায় জাম্প লেখা আছে, নেই, তাহলে MN এবং ও এই তিনটের মধ্যে কোনোটাই অপশান হবে না, কেননা প্রথমটা তো জাম্প লেখাই নেই। পরেরটায় দেখি ফার্স্ট স্কিড অ্যান্ড স্লিপ, জাম্প লেখা নেই। পরেরটায় দেখি স্লিপ স্লো জাম্প, পরেরটায় জাম্প লেখা আছে, তার মানে এই তিনটের মধ্যে যে কোনো একটা উত্তর হবে, ঠিক আছে। এমনকি যেটা উত্তর হবে তার কোড প্রথমটাতেও নেই, দ্বিতীয়টাতেও নেই, কেন, কারণ যেহেতু জাম্প শব্দটা শুধুমাত্র লাস্টের এই ক্লুতে লেখা আছে, তাই তো। তাহলে দেখি আমি যে এমন কোনটা যেটা প্রথমটাতেও নেই, দ্বিতীয়টাতেও নেই। MM প্রথমটাতে আছে, এখানেও আছে, তার মানে MM হবে না। আর দেখো দ্বিতীয়টাতেই আছে, এখানেও আছে, তার মানে আর হবে না, তাহলে অপশান কোনটা হবে, জেড, এটা সঠিক হবে। বিষয়টা যদি বুঝতে পারো, অ্যাপ্লাই করে দেখবে, নিজেরা যখন চেষ্টা করবে দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ইন্ডিভিজুয়ালি যদি বের করতে চাও, যে স্পিনের আলাদা বের করো, ফাস্ট আলাদা বের করো, স্লো আলাদা বের করো, সময় লাগবে, ঠিক আছে। নেক্সট কী বলা আছে, 6টি বস্তু তো কোনটা ভারী সেটা বলা আছে, ঠিক আছে, কোনটা ভারী হালকা সেটা বের করতে হবে, ঠিক আছে, অসুবিধা নেই। কিউ আর এর থেকে ভারী, কিউ আর এর থেকে ভারী, টি এর থেকে হালকা, ঠিক আছে। তারপর কী আছে, এস টি এর থেকে হালকা, এস টি এর থেকে হালকা, এস টি এর থেকে হালকা করে দিলাম, কিন্তু ইউ এর থেকে ভারী করে দিলাম এসকে। পি কিউ এর থেকে হালকা, পি কিউ এর থেকে হালকা, ভালো কথা, কিন্তু এসের থেকে ভারী, ঠিক আছে। তাহলে দ্বিতীয় ভারীকে, কোশ্চেন কিন্তু সবসময় ভালো করে পড়বে কী চেয়েছে, হয়তো দ্বিতীয় ভারী না পড়ে মনে করলে যে সব থেকে ভারীকে, সেটা উত্তর জন্য না করে দাও, ঠিক আছে। কোশ্চেন ভালো করে পড়তে হবে, একটা নম্বর কিন্তু অনেক মূল্যবান। তাহলে এইগুলো যদি সমস্ত কিছু সাজাই তাহলে এইরকম একটা জিনিস আসতে পারে, টি সব থেকে বড়, তারপর এস আর কিউ এর মধ্যে রিলেশন দেওয়া, এখানে এস এখানে কিউ, তাই তো, তাহলে কিউ তারপরে পি তারপর এস, আর ইউ আর এর মধ্যে কোনো রিলেশন দেওয়া নেই, এটা বলতে পারবো না কে বড় কে ছোট, ঠিক আছে। আর টি সম্পর্কে কিছু বলা আছে, টি সম্পর্কে তো হয়ে গেছে, PQRSTU, PQRSTU, 6টি বস্তু, আচ্ছা 6টি বস্তু, আমি মনে করেছি 7টি বস্তু, ঠিকই আছে। তাহলে ইউ আর এর মধ্যে কোনো রিলেশন নেই, এটা বলতে পারবো না, তাহলে দ্বিতীয় ভারী কী হবে, কিউ হবে অবভিয়াসলি, অপশান নাম্বার এ, ঠিক আছে। যদি এখানে বলতো যে সব থেকে হালকা কে, তাহলে কি উত্তর হতো যে নির্ণয় করা সম্ভব নয়, ঠিক আছে। কেন, কারণ ইউ আর এর মধ্যে কে বড় কে ছোট বা কে ভারী সেটা বোঝা যাচ্ছে না, তাই না। নেক্সট, প্রদত্ত সমীকরণটি এই স্থানে কী বসতে পারে, ঠিক আছে। তাহলে স্টারের জায়গায় এই যে অ্যালজেব্রিক যে ইকুইটিগুলো আছে, অ্যালজেব্রিক যে চিহ্নগুলো আছে সেগুলো বসাতে হবে, ঠিক আছে। প্রথমে কোনটা চেক করে দেখা যাক, প্রথমে একটা একটা করে চেক করে দেখা যায়, আগে ভাগটা একটু দেখতে হবে সবসময়, ঠিক আছে। যে প্রথমটায় যদি ভাগ বসায় তাহলে এটাকে ভাগ করবে কিনা, যেহেতু ভাগ করবে সুতরাং তাহলে প্রথমটা নিয়েই দেখা যাক। তাহলে 999কে 111 দিয়ে ভাগ করলে কত হবে, 9 মাইনাস 67, ঠিক আছে, ইন্টু 87 প্লাস 2, এটা করলে কি 116 আসবে, 116 আসবে না, কেন, কারণ এই গুণটা করলে মাইনাসের গুণ অনেক বেশি হয়ে যাবে, তাই না, এটা হবে না। পরেরটা চেষ্টা করো, 9 প্লাস 67 মাইনাস 82 ইন্টু 2, এইটা চেষ্টা করে দেখো 116 আসবে কি না, এটাও আসবে না, কেন, কারণ এটা গুণ করলে মাইনাসটা বেশি হয়ে যাবে, কিন্তু উত্তরে কী আছে, প্লাস আছে, 116-র আগে কী চিহ্ন আছে, পজিটিভ চিহ্ন আছে, তাই না, তাহলে এটাও হবে না। এবার ডিটা আগে চেক করে দেখি, 9 মাইনাস 67 প্লাস 82 ইন্টু 2, এইটা চেষ্টা করে দেখা যেতে পারে, এইটা মনে হচ্ছে হতেও পারে। এটা গুণ করে আগে দেখো, 37-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়, 160 আর 14 174, 174-এর সাথে 9 যোগ করলে কত হয়, 183, তাই তো। তাহলে 183 থেকে 67 বাদ যাবে, কত হয় দেখো, 6 দাও 13, হাতে 1, 6 7 8, এই তো 116 হয়ে যাচ্ছে।
তার মানে অপশান নম্বর ডি হবে উত্তর। বোঝা গেল? এগুলো চেষ্টা করবে একটু সময় নিয়ে লাগুক, একটু সময় নিয়ে করার চেষ্টা করবে, কিন্তু যেন একেবারেই হয়ে যায়। ঠিক আছে? ভুল যদি যায় তাহলে কিন্তু আর উত্তর মেলাতে পারবে না। নেক্সট, প্রদত্ত শ্রেণীটির জিজ্ঞাসা চিহ্ন বা কোশ্চেন মার্কের স্থানে কী বসবে? কীভাবে করবে এইগুলো? এই লেটার ফার্স্ট লেটার এটাকে একটা সিরিজ মনে করে নেবে। ঠিক আছে? মানে এম, কিউ, ইউ, ওয়াই, জিজ্ঞাসার চিহ্ন, সেকেন্ড লেটার এ, এক্স, ইউ, আর, জিজ্ঞাসার চিহ্ন। ঠিক আছে? এরকমভাবে সিরিজ মনে করে নেবে। ম্যাক্সিমাম এইভাবেই হয়, আর কিছু কিছু ক্ষেত্রে অন্যভাবে হতে পারে। দেখো এবার এই সিরিজটা কী করে যাচ্ছে। এম, এন ও পি কিউ, তাই তো? মানে +4 হচ্ছে। এখানেও দেখো +4 হচ্ছে, এখানেও দেখো +4 হচ্ছে, তার মানে এখানেও +4 হবে। ওয়াইয়ের পরে +4 করলে কত হয়? জেড, এ, বি, সি, তার মানে সি হবে ফার্স্ট। তাহলে হয় এটা অ্যান্সার হবে, না এটা অ্যান্সার হবে, তাই তো? পরেরটা চেক করে দেখি। এ, এক্স, ইউ, আর, মনে হচ্ছে কমছে, তাই না? ইউর থেকে আর বা আরের থেকে ইউ যাওয়া মানে কত? -3। ইউয়ের থেকে আর যাওয়া মানে কত? -3। এখান থেকে যাওয়া মানে কত? এ থেকে এক্স যাওয়া মানে কত? -3। এক্স থেকে ইউ যাওয়া মানে কত? এটাও -3, তাহলে এটাও নিশ্চয়ই -3 হবে। তাহলে আরের থেকে 3টে পিছনে, আর 18 থেকে 3 পিছনে মানে 15, তাহলে 15 মানে কত? ও, তাই না? তাহলে এটা হবে উত্তর, COY। লাস্টেরটা আমার চেক করা লাগবে না। বোঝা গেল? তাহলে কী করতে হবে? এটাকে একটা সিরিজ মনে করে বার করতে হবে, পরেরটাকে একটা সিরিজ মনে করতে হবে, এইভাবে করতে হবে। ঠিক আছে? নেক্সট, কোন সংখ্যাগুলি প্রশ্নের কোশ্চেন মার্ক স্থানে বসবে? ঠিক আছে? দেখো কী দেওয়া আছে। 36, 49, 51, 39, বাড়ছে কমছে, তাই না? প্রথমে এই 3টে বাড়লো, আবার এটা একটু কমলো, আবার বাড়লো। তবে দেখে মনে হচ্ছে অল্টারনেট সিরিজ হবে, তাই না? দেখি অল্টারনেট সিরিজ। 36, 39, 42, 45, কত করে যোগ হচ্ছে? 3 করে। তারপরে 49, 53, 4 করে, 57, ঠিক আছে। তাহলে 51 পরে এটা কত যোগ হচ্ছে? 3, 54, 54 আর 3, 57, তাই তো? তাহলে প্রথম জিজ্ঞাসার চিহ্ন জায়গায় কোনটা আসবে? 3টে করে রিপিট হচ্ছে যেহেতু, এই প্রথম সিরিজটা তো 36, 39, 42, 45 হয়েই গেছে। তাহলে পরেরটা হবে কত? 49, 53, 57 আর 4, 61। তাহলে ফার্স্ট কোনটা হবে? 61। পরেরটা 60 হয় কিনা একবার দেখে নিই। 51 আর 3, 54, 54 আর 3, 57, 57 আর 3, 60। হ্যাঁ, এটাই হবে অ্যান্সার। বোঝা গেল? তাহলে এটা কী ছিল? অল্টারনেট সিরিজ। নেক্সট, 5 জন বন্ধু PQRST একটি গোল টেবিলে ভেতরের দিকে মুখ করে বসে আছে। ভালো কথা, 5 জনকে এঁকে ফেলি ফটাফট। 4 জন, 5 জন হয়ে গেল। এবার কী বলা আছে? QT এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে। তাহলে বসিয়ে দাও কিউকে আগে, তাহলে টিকে বসিয়ে দাও। টি ভেতরের দিকে মুখ করে আছে, তার মানে তার দ্বিতীয় স্থান মানে কত? এটা না এটা, এখানে আছে কিউ। নেক্সট কী আছে? এস, কিউ এবং টি ওয়াইয়ের পাশে বসে আছে, তার মানে নিশ্চয়ই এস এই মাঝখানে বসে আছে। আর কিউ এর পাশে নেই, আর কিউ এর পাশে নেই মানে, আর এখানে নেই মানে আর নিশ্চয়ই এখানে আছে। তাহলে এখানে যে বাকি আছে সে, তাকে বসিয়ে দাও। আর কি বাকি আছে? পি, তাহলে পি এখানে বসবে। এখন কী বলা আছে? কিউ এর বাঁ দিক থেকে হিসাব করলে কিউ এবং এস এর মধ্যে কতজন বসে আছে? তাহলে কিউ এর বাঁ দিক থেকে হিসাব করলে মানে কত? এই দিক থেকে হিসাব করলে কিউ এবং এস এর মধ্যে কতজন বসে আছে? তাহলে কিউ এবং এস এর মধ্যে 1, 2, 3, 3জন বসে আছে। তাহলে এটা হবে উত্তর, তাই না? বাঁ দিক থেকে মানে বুঝতে পেরেছো? এদিক থেকে হিসাব করতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ হবে এদিকে, তাই না? 3জন বসে আছে। নেক্সট, দেওয়া আছে কি অপশানে প্রদত্ত কোন চিত্রটি প্রশ্নে দেওয়া চিত্রটিকে সম্পূর্ণ করবে? তাই তো? ঠিক আছে, দেখো কোনটা বসবে। এরকম একটা হবে, আর এরকম একটা হবে, তাই না? তাহলে দেখে মনে হচ্ছে কোনটা বসবে? সিটা বসবে। দেখবো সিটা যদি এখানে বসিয়ে দাও হয়ে যাবে। এখানে এইটা বেশি আছে, এখানে এই সাইডে বেশি আছে, তাই না? এখানেও এটা বেশি আছে, এখনো হবে না। ঠিক আছে, নেক্সট কি আছে? একটা সমীকরণ দেওয়া আছে, তোমাকে এখানে ফাইন্ড আউট করতে হবে এই চিহ্নগুলো কোন ম্যাথামেটিক্যাল সাইনকে ডিনোট করে, তারপরে এটার মান বের করতে হবে। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন আসতে পারে, প্র্যাকটিস করে যাওয়া ভালো আগের থেকে। 89@7.11, এইটা 12 হতে হবে, তাই তো? কী করে হতে হবে? 7 দিয়ে কি এটাকে ভাগ যায়? এটাকে কিন্তু ওই নিজেরা ট্রাই করে দেখতে হবে যে কীভাবে হতে পারে। হ্যাঁ, এমনি কোনো ডাইরেক্ট মেথড নেই।
তবে নিজে বুঝতে হবে যে সংখ্যাটা ছোট হচ্ছে, তাহলে নিশ্চয়ই গুণ হতে পারে না। এটা গুণ কখনো সম্ভব? গুণ কখনোই সম্ভব না, তাই না? এটা কি 7 দিয়ে ভাগ যায়? বা এটা এর সাথে গুণ করে এটা কি বিয়োগ করলে হবে? 77, 89 থেকে 77 বাদ দিলে 12 হয়। হ্যাঁ হয়। তাহলে এটাকে বিয়োগ, এটাকে গুণ। তাহলে এখানে কি করব? ডলার কি গুণ, তাই তো? তাহলে এটা গুণ, এটা বিয়োগ। ডলার হলো গুণ, এটা বিয়োগ। 12 দুগুণে 24, 24 থেকে 14 বাদ দিলে 10। ঠিক আছে, তাহলে এখানে সেটা করব 70 মাইনাস 9 ইন্টু 7, 7 নং 63, 17 থেকে 63 বাদ দিলে কত থাকে? 7। এটা হবে অ্যান্সার। বেড়ে গেল। নেক্সট কী বলা আছে? নিজের বিকল্প থেকে কোশ্চেন মার্ক স্থানে কোনটি বসবে। ঠিক আছে, তোমরা এটা যেভাবে করো করো, জানি না আমি কীভাবে করো, কিন্তু আমি তোমাদের আজকে একটা অন্যভাবে পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা 95 থেকে 98% কি 99%, এমনকি 100%ও করে দিতে পারবে। ঠিক আছে, দেখবে ফার্স্টে কি দেখবে, এখান থেকে এখানে যে রুলস ফলো করেছে, এখান থেকে এখানে সেই রুলস ফলো করেছে কি না, একটা দুটো চেক করে দেখবে। ধরো অ্যাজ ফর এক্সাম্পল, ভি এখানে ছিল, ভি এখানে চলে এসছে, তাহলে এখানে 3 ছিল, এখানে কি 3 এসছে। আর একটা দুটো দেখতে পারো যে এরা দুটো ইন্টারচেঞ্জ করেছে, তাই না? তাহলে এখানেও কি এরা দুটো ইন্টারচেঞ্জ করেছে? হ্যাঁ করেছে। তাহলে কি মনে করলে, এখান থেকে এখানে যে রুলস ফলো হয়েছে, এখান থেকে সেখানে সেই রুলস ফলো হয়েছে। ঠিক আছে, এবার তোমাকে এখানের জন্য কোন রুলস ফলো করাতে হবে। এইবার কি দেখবে, এখান থেকে এখানে যে রুলস ফলো হবে, ডেফিনেটলি এখান থেকে এখানে সেই রুলস ফলো হবে। এটাই হবে অ্যান্সার। বুঝতে গেল? তাহলে দেখো এখান থেকে এখানে কী রুলস ফলো হয়েছে। ভিটা ছিল মাঝখানে, চলে এসছে কোথায়? এই কর্নারে, তাই তো? তাহলে 3 মাঝখানে ছিল, মানে 3 অবশ্যই এই কর্নারে চলে আসবে। এটা উত্তর হবে না, এটা উত্তর হবে না। তারপরে এবার এই দুটোর মধ্যে দেখি কোনটা আলাদা আছে, সেটা চেক করব। টি এক জায়গায় আছে, তারপরে এক্সও এক জায়গায় আছে, এক্স চেক করে লাভ নেই। তাহলে এই দুটো চেক করি, তাহলে হয়ে যাবে। এবার দেখো এখান থেকে এই ছবির মধ্যে এখানে কি চেঞ্জ হয়েছে? টি আর এক্সের মধ্যে, টি আর এক্স এখানে জায়গা পরিবর্তন করেছে। ঠিক আছে, তাহলে এখানেও এই দুটো জায়গা পরিবর্তন করবে, এই ভি আর এই চিহ্নটা। তাহলে এখানে লাস্টে হবে ভি, আর এখানে এই চিহ্নটা হবে। তাহলে এটা কোথায় আছে? অপশান নম্বর 1-এ আছে। এটাই হবে কারেক্ট অ্যান্সার। তোমরা যেভাবে করো সেটা অবশ্যই করো, কিন্তু যদি এইটা তোমরা একটু প্র্যাকটিস করতে পারো আরও কিছু এক্সাম্পলে, দেখবে তোমাদের স্পিড অনেক বেড়ে যাবে। এইভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, নেক্সট এখানে কি বলা আছে? একটি প্রশ্ন দেওয়া আছে এবং দুটি বিবৃতি দেওয়া আছে। বিবৃতি দুটো পড়ে তোমাকে বার করতে হবে যে প্রশ্নটির উত্তর দেওয়া সম্ভব কিনা। প্রশ্নটা কী আছে? রঞ্জিত কত সালে জন্মগ্রহণ করেছে, ইয়ার চেয়েছে। ঠিক আছে, ফার্স্টে বিবৃতিতে কী দেওয়া আছে? বর্তমানে রঞ্জিত তার মায়ের থেকে 24 বছরের ছোট। তাহলে রঞ্জিত আর রঞ্জিতের মায়ের বয়সের গ্যাপ দিয়েছে, এখান থেকে নিশ্চয়ই কত সালে জন্মগ্রহণ করেছে সেটা বার করা যাবে না। নেক্সট কী বলেছে? রঞ্জিতের ভাই যে 2001 সালে জন্মেছে, সে তার মায়ের থেকে 31 বছরের ছোট। তাহলে মনে হচ্ছে দুটো ইউজ করে বার করা যাবে। চলো বের করে দেখি। 2001 সাল, তাই তো? 2001 সালে রঞ্জিতের ভাই জন্মগ্রহণ করেছে। তাহলে 2001 সালে যখন ওর ভাই জন্মগ্রহণ করেছে, সে যেহেতু তার মার থেকে 31 বছরের ছোট, তাহলে 2001 সালে তার মায়ের বয়স কত? 31 বছর। কারণ তখন রঞ্জিতের ভাইয়ের বয়স কত? তো 0, মানে সবে তো জন্মগ্রহণ করেছে। যেহেতু রঞ্জিত তার থেকে 24 বছরের ছোট, যেহেতু 24 বছরের ছোট, তাহলে তাহলে তখন রঞ্জিতের বয়স কত হবে? 7 বছর 2001 সালে। তাহলে 2001 সালে রঞ্জিতের বয়স যদি 7 বছর হয়, তাহলে রঞ্জিতের জন্ম কত সালে? 2001 থেকে 7 বছর পিছিয়ে যেতে হবে, মাইনাস করে দিতে হবে। কত হবে? 1994, তাই তো? হবে নাকি? 94 আর 7, হ্যাঁ ঠিক আছে, 2001। তাহলে কত সালে জন্মগ্রহণ করেছে সেটা আমার ইম্পর্টেন্ট না। ঠিক আছে, আমাকে দেখতে হবে কি যে কোন বিবৃতি আমার প্রয়োজন, এটাই এই অ্যান্সারটা বার করার জন্য। তার মানে দুটো বিবৃতিই দরকার, তাহলেই বার করতে পারবো। তাহলে কোনটা হবে? ডি হবে উত্তর। 1 ও 2 উভয় বিবৃতি যথেষ্ট। ঠিক আছে, আর অন্যগুলো দেখো, পড়ে দেখো, অন্যগুলো একটাও হবে না। ঠিক আছে, নেক্সট ওটা কী বলা আছে? ইনইকুয়ালিটির কোশ্চেন দেওয়া আছে। ঠিক আছে, দেখো এগুলো কী করে খুঁজতে হয়। দেখো জেড গ্রেটার দেন ওয়াই, তো আমি জেড থেকে শুরু করব। আমি আগে ফার্স্টে জেড দেখবো। এখানে জেড আদেও কারোর থেকে বড় হতে পারে, বা ওয়াই আদেও কারোর থেকে ছোটো হতে পারে নাকি? হ্যাঁ, ওয়াই ছোটো হতে পারে, ওয়াইয়ের আগে লেস দ্যান চিহ্ন আছে। জেড কি বড় হতে পারে? জেড ইকুয়ালস টু ও লেস দ্যান ইকুয়ালস টু পি। তাহলে জেড থেকে ওতে গেলাম, ও থেকে ওয়াইতে গেলাম। ঠিক আছে, জেড থেকে ও, জেড ইকুয়ালস টু ও থেকে ওয়াইতে গেলাম। মাঝখানে কোন চিহ্ন আছে? মাঝখানে গ্রেটার দেন আছে। তার মানে অবভিয়াসলি জেড গ্রেটার দেন ওয়াই হবে। ঠিক আছে,
অবভিয়াসলি কী হবে, জেড গ্রেটার দ্যান ও হবে। পরেরটা দেখা যাক, ও থেকে সিতে যাব, ঠিক আছে, ওর দিকে যেহেতু বড় সাইন আছে, ও থেকে সিতে যাবো আমি দেখবো। আচ্ছা একটা জিনিস দেখো, এখানে সি এর আগে কি, সি এর সঙ্গে কী চিহ্ন আছে, সি এর সঙ্গে গ্রেটার দ্যান চিহ্ন আছে, সরি ও না, গ্রেটার দ্যান সামথিং। তাহলে আমি এই স্টেটমেন্টের উপরে কখনোই বেস করে বলতে পারবো না যে সি কারোর থেকে ছোট হবে। বুঝতে পেরেছি আমি কী বলছি? আমি এটা চেক করবোই না, এটা হবেই না। বোঝা গেল? কেননা স্টেটমেন্টে তো দেওয়া আছে সি গ্রেটার দ্যান, মানে সি কারোর না কারোর থেকে বড়। সি লেস দ্যান তো বলাই নেই, সি লেস দ্যান তো সামথিং কিছু বলাই নেই। যদি কিছু বলাই না থাকে, সি যদি গ্রেটার দ্যান সামথিং হয়, তাহলে এটা আমি চেক করবো, কারণ এতে আমি সময় নষ্ট করবো না। ওই জন্যই ফার্স্টে বলেছি দেখে নেবে ফার্স্টে, যে এটা যেরকম দেখে নিলাম জেড গ্রেটার, জেড কারোর থেকে গ্রেটার আছে কি না, জেড ইকোয়ালস টু ও গ্রেটার আছে সামথিং, তার মানে এটা চেক করতে পারবো। আবার দেখবো ওয়াইয়ের সঙ্গে লেস দ্যান চিহ্ন আছে কিনা, ওয়াই কারোর থেকে ছোটো হতে পারে কিনা, হ্যাঁ এখানে ওয়াই লেস দ্যান আছে, মানে ওয়াই ছোটো হতে পারে। সুতরাং এইটা আমি চেক করলাম, এটা আমি আর চেকই করবো না। তাহলে উত্তর কোনটা হবে? কেবলমাত্র এক সত্য। নেক্সট বলা আছে এক্সের জন্ম 1993 সালে 6ই মার্চ, ওই বছর শুক্রবার স্বাধীনতা দিবস পালিত হয়েছে। ঠিক আছে, স্বাধীনতা দিবস মানে সবাই জানে 15ই আগস্ট। এক্সের জন্মবার নির্ণয় করুন, করা যাক। আচ্ছা মার্চ মাস কতদিনে হয়? 31 দিনে। তাহলে 6ই মার্চ, ঠিক আছে, তাহলে 6ই মার্চ মানে মার্চে আর কতদিন পড়ে থাকে? 25 আর 6 31, তাই তো? তাহলে 25 দিন। এপ্রিলে কতদিনে হয়? 30 দিনে হয়। মে 31, জুন 30, জুলাই 31, আগস্টে 15 দিন, তাই তো? 5 আর 6 আর 7, 7 5 12, 2 হাতে 1, 1 আর 1 2, 3 আর 2 5, 5 আর 3 8, 8 আর 3 11, 11 আর 3 14, 14 আর 2 16, তাহলে 162 দিন, তাই তো? 7 দিয়ে ভাগ করতে হয় ডে বের করার জন্য। 7 দুগুণ 14, 15 16, 2 22, 3 7 21। তার মানে রিমাইন্ডার কত হবে? রিমাইন্ডার হবে 1। আমাকে বের করতে হবে কি 7 দিয়ে ভাগ করে রিমাইন্ডার কত হয়। যদি 0 হয় তাহলে সেম বার হয়, আর যদি 1 হয় তাহলে একদিন বেশি হয়, তাই তো? মানে 6ই মার্চ যেবার হবে তার থেকে স্বাধীনতা দিবস একদিন বেশি হবে, যেহেতু রিমাইন্ডার 1 আছে। তাহলে স্বাধীনতা দিবস যদি একদিন বেশি হয়, মানে স্বাধীনতা দিবস যদি শুক্রবার হয়, তাহলে 6ই মার্চ কী হবে? তার থেকে একদিন কম হবে, মানে বৃহস্পতিবার হবে অ্যান্সার। কী বলা আছে এখানে? 8 জন বালক একটি বর্গাকার টেবিলে বসে আছে, 4 জন কর্নারে এবং 4 জন মাঝে বসে আছে। ঠিক আছে, এবার আমার সিটিংগুলো বসাতে হবে এক এক করে। বর্গাকার টেবিল এঁকে নিলাম ফার্স্টে, 4 জন কর্নারে, 4 জন মাঝখানে। ঠিক আছে, আর একটা এঁকে নিলাম যদি দুটো পসিবিলিটি হয়। ঠিক আছে, 4 জন মাঝখানে। এর ফার্স্টে আমাকে কী খুঁজতে হবে? কোনো ফিক্সড সিটিং বলা আছে কিনা, মানে কেউ মাঝখানে বসেছে বা কেউ কর্নারে বসেছে, এটা বলা আছে কিনা। ফার্স্টে কী বলা আছে? যে জি এবং এইচের একদম পাশে বসে আছে এবং সে একটি কোণে বসে আছে। তাহলে এটা আমি এখানেই পেয়ে গেলাম, যে কোণে বসে আছে, যে কোণে বসে আছে, জি এবং এইচের একদম পাশে, তাই তো? তাহলে এখানে জি, এখানে এইচ, আর এই ফিগারটা কী করব? এখানে এইচ দিলাম, এখানে জি দিলাম। ঠিক আছে, এবার কী বলা আছে? এন ও কে এর একদম পাশে বসে আছে, এন ও কে এর একদম পাশে কে বসে আছে? এম। ঠিক আছে, এল টেবিলের মাঝে বসেছে, এল হলো টেবিলের মাঝে বসেছে, তাই তো? তাহলে এল টেবিলের মাঝে বসেছে মিডিলে। জি এল এর বিপরীতে বসেনি, জি এল এর বিপরীতে বসেনি। ঠিক আছে, এন বসেছে এইচের ঠিক ডান দিকে, এন বসেছে এইচের ঠিক ডান দিকে। তাহলে এটা যদি ভেতরের দিকে মুখ করে বসে থাকে, তাহলে এর ঠিক ডান দিকে মানে কতটা? এখানে এন বসেছে, কিন্তু এখানে কি এনকে আমি বসাতে পারবো? এই যদি ভেতরের দিকে মুখ করে বসে থাকে, তাহলে এটা হবে না। বোঝা গেল? যদিও এখানে বলা নেই 8 জন বালকের বড়টির বসে আছে, এখানে বলা নেই যে কে তারা ভেতরের দিকে মুখ করে বসে আছে না বাইরের দিকে মুখ করে বসে আছে, কোশ্চেনে বলে দেওয়া উচিত। ঠিক আছে, আমি যদি ধরেই নিই ভেতরের দিকে মুখ করে বসে আছে, তাহলে এটাই হবে। তারপরে কি বলা আছে? এন ও কে এর মাঝখানে এম আছে, তাই তো? তাহলে এন এখানে হলে কে এখানে বসবে, এম এখানে বসবে। ঠিক আছে, কি বলা আছে? এল টেবিলের মাঝে বসেছে, তাই তো? তাহলে মাঝের যে জায়গাটা আছে সেখানে এলকে বসিয়ে দিলাম, আর কর্নারে যেটা বাকি আছে সেটা বাকি আছে কি আই বাকি আছে, তাহলে আই এখানে বসবে। এখন কোশ্চেনে কী বলা আছে? আয়ের বিপরীতে কে বসেছে, তাহলে আয়ের বিপরীতে কে বসেছে? আয়ের অপোজিটের দিকে কোনাকুনি কী আছে? এন আছে, তাহলে এন হবে উত্তর। বোঝা গেল? আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট পরেরটা কী আছে? নিচের ভেন ডায়াগ্রামে কোনটি লাল বাস ও বাইকের মধ্যে সম্পর্ক নির্দেশ করে? লাল বাস এবং বাইক, এর বাস এবং বাইক দুটো আলাদা জিনিস, তাই না? বাস এবং বাইক দুটো আলাদা জিনিস। এবার
এবার বাস এবং বাইক লাল কালারে হতেও পারে, নাও পারে। বাস এবং বাইক, এটা মনে করো বাস আর এটা মনে করো বাইক, ঠিক আছে। আর এইটা তাহলে রেড। এবার কিছু বাস রেড হতেও পারে, নাও পারে, কিছু বাইক রেড হতেও পারে, নাও পারে। আবার সব জিনিসই যে রেড হবে, এই সব বাস বাইকই যে রেড হবে আর অন্য কিছু যে রেড হবে না তাও না। তাহলে কোনটা হবে উত্তর? অপশান ডি। নেক্সট। আচ্ছা, এখানে কি আছে? একটি কাগজ প্রথমে ভাঁজ করা হলো, তারপরে কাটা হলো পাঞ্চ করে, এখন খোলার পর কেমন দেখতে হবে। সবসময় মনে রাখবে, যেভাবে যেভাবে কেটেছি, যেভাবে যেভাবে ভাঁজ করেছি সেইভাবে খুললে পুরো সিমেট্রিক হবে দেখতে, ঠিক আছে। মানে এখানে যা থাকবে তার পুরো দর্পণ প্রতিবিম্ব এখানে থাকবে, সিমিলারলি এর দর্পণ প্রতিবিম্ব এখানে থাকবে, সিমিলারলি এর দর্পণ প্রতিবিম্ব এখানে থাকবে, এর বলে একদম পুরো সিমেট্রিক, ঠিক আছে। দেখো এরকম কোথায় আছে, মাঝখানে একটা এরকম তৈরি হবে, এখানে এটা আছে, এটাই তো নেই। আর বাদ বাকি দেখো এটার সঙ্গেই ম্যাচ করছে, এখানেও একটা বাঁক হবে এই সাইডে, এখানে সেটা আছে, এখানে এটা নেই, তাই তো। তাহলে কোনটা হবে? এটাই হবে। নেক্সট। ওটা কি আছে? MACHINE, এই কীভাবে চিহ্ন করা হয়, একে কীভাবে চিহ্ন করা যাবে? আচ্ছা, এম এর মান কত? এম এর এমনি ইয়েতে কোড কত হয়? 13, তাই তো। 13 যোগ 6 19, তাই তো। 13 যোগ 6 19। এর কত? 1, 1 যোগ 6 হলো 7। সির কত? 3, 3 যোগ 6 কত? 9। তার মানে সব কটার সঙ্গে 9 যোগ করেছে। লাস্টের দিকে একটা চেক করে দেখি, এন হলো 5, 5 আর 6 11, হ্যাঁ, তাহলে সব কটার সঙ্গে 6 যোগ করেছে। তাহলে ডি এর কোড করলে কত হয়? এই ডি এর কোড বলছি কেন, ডি এর নাম্বারিং অ্যালফাবেট সিরিজে কত নাম্বার? 4, তাই তো। তাহলে 4-এর সাথে 6 যোগ করলে কত হয়? 10। তাহলে শুধু প্রথমটাই হবে, আর কোনোটা তো 10 নেই। সহজই ছিল। নেক্সট। পরেরটা কী আছে? এখানে কী দেওয়া আছে? প্রদত্ত চিত্রে মোট বর্গক্ষেত্রের সংখ্যা কয়টি? ঠিক আছে, তাহলে আমি দেখি, যদিও এগুলো হয়তো বর্গক্ষেত্র হয়তো মনে হচ্ছে না, আয়তক্ষেত্র হয়তো মনে হচ্ছে, কিন্তু তোমরা ধরে নাও এটা বর্গক্ষেত্র, ঠিক আছে। একটা একটা এই যে খোপ, একটা একটা বক্স মনে করো একটা বর্গক্ষেত্র। আচ্ছা, তাহলে এখানে কটি আছে? 1টা 2টি 3টি 4টি। এখানে কটি আছে? 1 2 3। তাহলে 3 4 12টা, 12টা তো বর্গক্ষেত্র ডাইরেক্ট আছেই, প্লাস আর কতগুলো আছে? এবার একটা সিঙ্গেল সিঙ্গেল হলো, এবার 2 2 নেবো, এই 2 এরমভাবে 2 2/2 নেবো। 2/2 কটা হবে? ওই 1টা 2টো 3টে, সিমিলারলি নিচে থেকেও 3টে হবে, তাহলে 3টে 3টে 6টা হবে, 18টা হয়ে গেল। এবার 3/3 নেবো, ঠিক আছে। 3/3 কটা হবে? এই এখানে একটা হবে, এই যে এরকম একটা, আর একটা ছেড়ে পরেরটা আর একটা হবে 3/3, আর 3/3 হবে? আর 3/3 হবে না, তাহলে দুটো হবে 3/3। তো 2/2 কটা হবে? 6টা, 3/3 হলো দুটো। 4/4 হবে না, যেহেতু নিচে, যেহেতু রো হলো 3টে রো আছে, 4টে রো নেই, ঠিক আছে। তাহলে 12 আর 6 18 আর 2 20, তাহলে অ্যান্সার হবে কি? সি। বোঝা গেল? নেক্সট। ওটা কী আছে? ডি হলো বি এর জামাই, আবার ডি হলো এ এর শ্যালক। দেখো এখানে কি বলা আছে, ডি হলো বি এর জামাই, তাই তো। তাহলে বি এর একটি মেয়ে আছে, তার হাজব্যান্ড হলো ডি, তাহলে ডি হয়ে গেল বি এর জামাই। ডি হলো এ এর শ্যালক, ডি হলো এ এর শালা, তাই তো। তার মানে ডি এর নিশ্চয়ই একটা বোন আছে বা দিদি আছে, তাকে বিয়ে করেছে কে? এ, তাই না। তাহলে হয়ে গেল কি, ডি এর শ্যালক হয়ে গেল। এখন কি বলা আছে? এ হলো সি এর ভাই, এ হলো সি এর ভাই, এ হলো সি এর ভাই, তাহলে এদের মধ্যে এই রিলেশন। পি হলো সি এর পুত্র, পি হলো সি এর পুত্র, ঠিক আছে। আমি ফিমেলদের কীভাবে ডিনোট করি? গোল, মেলদের সার্কেল, একই জেনারেশনে হলে এটা, আর যদি হলো ওই হাজব্যান্ড আর ওয়াইফ হয়, ম্যারেজ হয়, তাহলে এইটাতে ডিনোট করি, ঠিক আছে। তাহলে এখন বলেছে পি বি এর কে হয়, দেখে বোঝা যাচ্ছে দুটো জেনারেশনের গ্যাপ, তার মানে পুত্র জামাই বা ভাই কোনোটাই হবে না, নাতি একমাত্র সম্ভব, যেহেতু দুটো জেনারেশনের গ্যাপ, আবার পি একটি মেল বা ছেলে, তাই না। নেক্সট। কী বলা আছে? তুমি একটি পাবলিক প্লেসে আছো আর কাউকে ময়লা ফেলতে দেখলে তুমি কি করবে? এগুলোকে কি বলে? SRT, ঠিক আছে, সিচুয়েশান রিয়াকশান টেস্ট। তোমাকে এরকম একটা দিয়ে দেবে সিচুয়েশান, তুমি সেখানে কী কী করতে পারবে, তারপর রিয়াকশান দেখাতে হবে, ঠিক আছে। পরীক্ষায় আসতেও পারে, কেননা যেহেতু কোশ্চেন দিন দিন আপগ্রেড হচ্ছে, নতুন স্টাইলে কোশ্চেন আসতে পারে, আর মেন্সে কিন্তু আসতে পারে, WBSI মেন্সে আসতে পারে।
এখানে যেমন তোমরা শুধু উত্তরটা ঠিক মার্ক করে ওইবারে গোল করে বেরিয়ে যাবে, কিন্তু মেইনসে কেমন আসতে পারে, তোমাকে এরকম বলবে কোনটি সঠিক সেটি লেখো, এবং যেগুলি সঠিক নয় সেগুলো কেন সঠিক নয় সেটাও ব্যাখ্যা করে দাও। মানে 4টে অপশানই তোমাকে ধরে ব্যাখ্যা করতে হবে, এটা হলে কেন হবে, না হলে কেন নয়, এটা হলে কেন হবে, না হলে কেন নয়, এরকম, বুঝে গেল? আচ্ছা, তাহলে এটার উত্তর তোমরা কমেন্টে দেবে। আগের দিন রিজনিং ক্লাসে এরকম একটা এসআরটি ছিল, তার উত্তরটা হবে 4, অপশান নাম্বার 4, ওটা তোমরা একটু দেখে নেবে। ওখানে এরকম ছিল যে একজন দুষ্কৃতী বা একজন লোক এসে বাইকে করে এসে একটি বাজারের মধ্যে একজন লোককে গুলি করে চলে গেল। তুমি একজন অফিসার এবং আরেকটা কনস্টেবলের সঙ্গে ডিউটি করছিলে, ঠিক আছে? সে অবস্থায় তুমি কি করবে? তাহলে ওখানে সবথেকে বেস্ট যে রিয়াকশান হবে, সবসময় মনে রাখতে হবে যে মানুষের জীবন বাঁচানো হলো সবথেকে গুরুত্বপূর্ণ, ওর থেকে ইম্পর্টেন্ট আর কিছু নয়, ঠিক আছে? তাহলে ওখানে তোমার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ যেটা কী হবে, যে লোকটিকে গুলি করে চলে গেল তার কাছে যাওয়া, তাকে দ্রুত মানে ফার্স্ট এডের যতটা ব্যবস্থা করা যায় দ্রুত অ্যাম্বুলেন্সকে খবর দেওয়া যাতে দ্রুত তাকে হসপিটালে পাঠানো যায়, আর তোমার ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছে তাকে দ্রুত ব্যাপারটা জানানো, বা সে যে গাড়িতে পালালো তার গাড়ির নাম্বারটা নোট করে নেওয়া, নিয়ে সেটাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো, ঠিক আছে? আর অন্যান্য অপশানে এরকম ছিল যে তুমি হলো বাইকে করে তার পিছনে ধাওয়া করবে কি না বা ইত্যাদি, ঠিক আছে? ওইগুলো কিন্তু হবে না। কেন হবে না? কারণ একটা পাবলিক প্লেস দিয়ে বাইক যাচ্ছে, তাদের কাছে আর্মস আছে, তুমি যদি বাইক নিয়ে তাড়া করতে যাও বা কিছু একটা ওখানে তাদের বিরুদ্ধে করতে চাও, তখন কিন্তু তারা ফায়ার করতে পারে, উল্টো ফায়ার করলে পাবলিক প্লেসে তোমরাও তো জখম হতেই পারো, প্লাস আরও কমন পাবলিক জখম হতে পারে, তাই না? পরে তাদের নানাভাবে ধরা যেতে পারে বা ট্রেস করা যেতে পারে, বাইকের নাম্বার দিয়ে ট্রেস করা যেতে পারে, বা বিভিন্ন ট্রাফিকে খবর দিয়ে সেইভাবেও ধরা যেতে পারে, বা সিসিটিভি ক্যামেরার সাহায্যে ধরা যেতে পারে, ঠিক আছে? কিন্তু মানুষের জীবন বাঁচানোটা তোমার আগে উদ্দেশ্য হওয়া দরকার, উচিত, তাই না? সেই জন্য তোমাকে ওখানে দেখবে অপশান নাম্বার 4 যেটা আছে সেটা ঠিক হবে। আর এটার উত্তর তোমরা কমেন্টে দেবে, আমি নেক্সট যে রিজনিংয়ের প্র্যাকটিস সেটটা করাবো সেখানে বলে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ। আশা করছি ক্লাসটা মোটামুটি ভালো লাগলো। এখানে যে কোশ্চেনগুলো আছে কোশ্চেনগুলো খুবই ভালো কোশ্চেন, তোমাদের প্রিপারেশানে হয়তো এটাও কিছুটা সাহায্য করবে আশা রাখছি, ঠিক আছে? তোমরা তাহলে এইভাবে প্রিপারেশান চালিয়ে যাও। আমি নেক্সট দিনে আরও আপগ্রেডেড, আরও ভালো ভালো, আরও এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন নিয়ে আসবো। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।